যে অভিযোগটা আসে প্রথম জামায়াত এনসিপির পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং অভিযোগ করা হয়েছিল। শুরুতে যেটা হয়েছিল যে গণনার ক্ষেত্রে সারাদিনই কিন্তু অভিযোগ ছিল না। সন্ধ্যার থেকে আর কি গণনা যখন শুরু হয় তখন অভিযোগটা শুরু হয়। এবং কিছু আসনে স্পেসিফিক, যেমন ঢাকা 8-এ নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের আসনে যেহেতু গণনা মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং ঢাকা 13-তে ববি হাজ্জাজ বনাম মাওলানা মামুনুল হক, ওখানেও একবার মাওলানা মামুনুল হককে বিজয়ী ঘোষণা করা হুম। হয়েছিল। তারপর এরকম কিছু জায়গায় হয়েছে। এই ডিসক্রিপেন্সি গুলোই আসলে একটা মানে সন্দেহের জায়গা তৈরি করেছে যে তাহলে গণনার মধ্যে সামহাউ কম বেশি করা হচ্ছে। এবং ঢাকা 8-এ যেটা অভিযোগ করছিল যে বাতিল ভোটগুলো আবার মির্জা আব্বাসের পক্ষে কাউন্ট হচ্ছে, এই ধরনের অভিযোগ থেকে কিন্তু এই অভিযোগটা এসেছে। এবং এটা জামাতের পক্ষ থেকে যে অভিযোগটা করেছে তারা কিন্তু অল্প কিছু আসনের কথা বলেছে। ইভেন তারা তো 77টা তাদের জোট জিতলো, বাইরে তারা অ্যারাউন্ড সম্ভবত, আমি যদি ভুল না করি, অ্যারাউন্ড 50টার মতো আসনের ব্যাপারে তারা অভিযোগ করেছে যে এগুলোতে ইঞ্জিনিয়ারিং হয়েছে গণনার ক্ষেত্রে মিসিং হুম। ভোট। এবং তারা কয়েকটা অভিযোগও দাখিল করেছে ফর্মালি নির্বাচন কমিশনে, যেখানে তারা বলছে রিকাউন্ট করার ব্যাপারে। তার মনে হয় ইঞ্জিনিয়ারিং এর অভিযোগটা, যেটা শামীম ভাই হয়তো, আমি জানি না শামীম ভাই আরো স্পেসিফিক বলতে চান কিনা, আমার কাছে মনে হচ্ছে জামাতের পক্ষ থেকে বা এনসিপির পক্ষ থেকে যে অভিযোগ, এটা গণনায় সঠিক না করে বা বাতিল হওয়া ভোট কাউন্ট করা, এই ধরনের অভিযোগ করা হয়েছে। আর অন্য ইঞ্জিনিয়ারিং যদি হয়, ধরেন ক্যাম্পেইনের পক্ষে, আমি যেটা বলি যে একটা ইঞ্জিনিয়ারিং আমি এটা বলতে পারি, ধরেন 2008-এর ইলেকশনে এটা হয়েছিল যে বিএনপি বা জামাতের ক্যান্ডিডেটদেরকে ধরা হচ্ছিল টাকা সহ। না আওয়ামী লীগকে সেম অপরাধে ধরা হচ্ছে না, এটা একটা নেগেটিভ হুম। ক্যাম্পেইনিং করা, যে বিএনপি জামাতের লোকেরা হচ্ছে টাকা ছিটাচ্ছে, তাহলে ভোটারদের মধ্যে একটা পারসেপশন ক্রিয়েট করা। এবারে নির্বাচনে এটা হয়েছে যে জামাতের একজন জেলা আমির উত্তরবঙ্গের, যিনি আহ, হুম। এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলেন, এটা টাকা সাথে নিচ্ছেন এবং এটা উনি এখানে ডিক্লেয়ার করে গেছেন, তারপরে ওনাকে হেনস্থা করা হলো এবং একটা ভাইব ক্রিয়েট করা হলো। এট দ্য সেম টাইম শহীদুদ্দিন চৌধুরী এনির লোকদের কাছেও টাকা পাওয়া গেল, সেটা নিয়ে মিডিয়ায় তেমন কোনো আলাপ আলোচনা হয়নি। এগুলো ইঞ্জিনিয়ারিং এর পার্ট, যে কারো পক্ষে পজিটিভ ক্যাম্পেইন করা বা কারো পক্ষে নেগেটিভ ক্যাম্পেইন করা, কিন্তু সেটাকে আপনি মোটা দাগে আবার যে অভিযোগ আকারে দাখিল করবেন সেটা করবার মতো অবস্থাও নাই। ভোট গণনার ক্ষেত্রে যদি অভিযোগ থাকে, এটা আমি মনে করি নির্বাচন কমিশনের উচিত এটা আবার রিচেক করা। জামাত কয়েকটা আসনের ব্যাপারে আমি হুম। শুনেছি অভিযোগ করেছে। এখন আমাদের দেশে তো এগুলো আসলে শেষ জি। পর্যন্ত কি হয় জানি না, জি, এগুলো অতএব অভিযোগের এই মধ্যেই আলোচনাটা হয়তো বাদই থেকে দিই, যাবে। যেহেতু ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা যা হয়েছে তারপরে আর তেমন কিছু হবার কোনো সুযোগ নাই, বা আশাও নাই। ফলে যেই বিষয়টা নিয়ে শুরু করতে চাচ্ছিলাম, যে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের, সাবেক অর্থ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়কার, তার একটি বক্তব্য দেখলাম গণমাধ্যমে আজকে। তিনি বলছেন যে আমরা যদি টের পেতাম বা ছাত্ররা যদি মনে করতো সনদ হবে টবে না, দিনের পর দিন মিটিং করলাম, এগুলো সব লোক দেখানো, তাহলে সিনারি অন্যরকম হতো। ডক্টর শিব্বির আহমেদ, আপনার কাছ থেকে একটু শুনি, আপনি কি এই বক্তব্যের সাথে একমত, বা এই বক্তব্যকে আপনি বিশ্লেষণটা কিভাবে করেন, আমি সেটা একটু শুনি।